হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো কি বানিয়েছি। সবার প্রিয় চিকেন তন্দুরি। খুব সহজেই তোমরাও কিন্তু ঘরে বানিয়ে নিতে পারো এইভাবে চিকেন তন্দুরি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে অসাধারণ লাগবে, যে কোনো পিস দিয়েই করতে পারো। আমি এটা বানাবার জন্য নিয়ে নিয়েছি একটা লেগ পিস, একটা নর্মাল পিস আর একটা বোনলেস চিকেন। লেগ পিসটার মাঝখান থেকে দেখো ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। দেখো তোমরা এরকম চারিধারে করে কেটে নিতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। বানাতে কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি দেখো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। বানাবার জন্য নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য নুন, আমি একটু বেশি নুন দিলাম, আর একটু কালারটা আনবার জন্য ফুড কালার একদমই ব্যবহার করিনি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু তোমার রঙটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম সামান্য ধনে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার। এটা না দিয়েও তোমরা কিন্তু চাইলে লেবুর রস দিতে পারো যাতে মাংসটা একটু সফট থাকে। অনেকে দই দেয়, আমি সবসময় তো ঘরে দই থাকে না, সেই ক্ষেত্রে আমি দইটা আর ব্যবহার করলাম না। আমি একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিংবা যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা একটু পরিমাণে বেশি গোলমরিচ গুঁড়ো দিতে পারো। এইখানে চাইলে তোমরা কিন্তু একটু সামান্য লঙ্কা বাটাও দিতে পারো। দিয়ে ভালোভাবে কিন্তু মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবে। ভালোভাবে করবে যাতে ভেতরে যেন তোমার মশলাগুলো ঢুকে যায়, তবে কিন্তু স্বাদটা বেশ ভালো আসবে। এটাকে ম্যারিনেট করে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে ওভারনাইট ফ্রিজে রেখে দিচ্ছি। তোমরা যদি পারো 2 দিনও ফ্রিজে রাখতে পারো, আর হাতে যদি খুব কম সময় থাকে তাহলে 2 থেকে 3 ঘন্টা রেখো। তবে বেশিক্ষণ রাখলে মাংসটা কিন্তু বেশ জুসি টাইপের হয়ে যায়। এভাবে আমি রেখে দিয়েছি একটা দিন। দেখো সারা রাত রাখার পর এরকম এসছে, দেখেই বুঝতে পারছো কত সফট হয়ে গেছে। এবার বানাতে কি লাগছে দেখো, আমি নিয়েছি সামান্য ঘি আর সামান্য তেল। কড়াই গরম করে নিয়েছি, নেওয়ার পরে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। তোমাদের কাছে যদি এই ব্রাশ না থাকে তাহলে তোমরা অল্প পরিমাণ তেল দিয়ে করো। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো কড়াইতে একটু জলটা ছড়িয়ে ছড়িয়ে দেবে। এবার একটুভাবে এর ওপরে একটুখানি আবারও অয়েল ব্রাশ করে দেবে। এতে মাংসটা খুব জুসি থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে হাজির হব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই বিশেষত এই চিকেন তন্দুরটা কিন্তু একটু ননস্টিকে করলে বেশ ভালো হয়। এবার আমি আবারও উল্টে দিচ্ছি। তাহলে এটা না খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিচ্ছি, একটু অয়েল ব্রাশ তার আগে করে নিচ্ছি। ভালোভাবে অয়েল ব্রাশ করে নেবে। একদমই কিন্তু এটা একদম তেল বেশি লাগে না, তা তোমরা দেখতেই পাচ্ছ একদমই তেল লাগে না। আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পরে এই রকম অবস্থায় এসছে। দেখো হালকা হালকা পুড়েও গেছে, গন্ধটা কিন্তু দারুণ আসছে। এবার আমি এই ব্রাশের ওপর সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে আমি এই মাংসগুলোর ওপর ঘিটাকে ব্রাশ করে দেবো। এতে খুব ঘিয়ের হালকা স্মেলটা আসবে, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে খেও, সেই অনুরোধ রইল। দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। যদি ভালো না লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবে, আর ভালো লাগলেও কিন্তু বলো। আর এই উপকরণগুলো আশা করি সকলের ঘরেই কিন্তু প্রায় থাকে। দেখো কালারটা কত সুন্দর এসছে।
ভালোভাবে আমি ঘিটাকে ব্রাশ করে নিয়েছি। এবার একটু উল্টে দেব। দেখো কালারটা দেখো কি সুন্দর পুড়ে পুড়ে গেছে। আবারও ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনা তুলে এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে চিকেনটা। এই দেখো টেক্সচারটা কত সুন্দর এসছে। আমি একটু পেঁয়াজ দিয়ে সার্ভ করলাম। চাইলে তোমরা একটু লেবুর রস দিতে পারো, আমি ঘি দিয়েছি বলে আর লেবুর রস দিলাম না। এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। বাড়িতেই বাচ্চাদের সহজভাবে বানিয়ে দাও, খেতে বেশ ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি বলে একটু লঙ্কা দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় তারা।